ভাই সাহেব, আপনারা পিয়ার পদ্ধতি বুঝেন? পিয়ার পদ্ধতি গায়ে দেয় নাকি খায়? বাংলাদেশের মানুষ বোঝে না। পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন বাংলার মানুষ গ্রহণ করবে না। পিয়ার নাকি প্রচলিত পদ্ধতিতে নির্বাচন? আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এই প্রশ্নে তৈরি হয়েছে সংশয়। এমনকি নির্বাচন হওয়া না হওয়া নিয়েও তৈরি হয়েছে শঙ্কা। দেশের বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতে ইসলামী পিয়ার পদ্ধতি নিয়ে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে। একদিকে জামায়াত সহ ইসলামপন্থী দলগুলো পিয়ার ইস্যুতে দেশ জুড়ে সভা সমাবেশ চালিয়ে যাচ্ছে, অন্যদিকে বিএনপি ও তাদের যুগপৎ আন্দোলনের সঙ্গী দলগুলো দাঁড়িয়ে আছে পিয়ার পদ্ধতির বিপক্ষে। আমরা পিয়ারের আন্দোলন করি না, এই পিয়ার কি খায় না মাথায় দেয়? আমরা পিয়ার সিস্টেম চাচ্ছি বোথ হাউসে। তবে সব ছাপিয়ে প্রশ্ন, পিয়ার পদ্ধতি আসলে কি? কিভাবে নির্বাচন হয় এই পদ্ধতিতে? বর্তমানে দেশে যে নির্বাচন পদ্ধতিটি প্রচলিত আছে সেটি পরিচিত ফার্স্ট পাস্ট দ্য পোস্ট নামে। এই পদ্ধতিতে একটি নির্বাচনী এলাকায় সব প্রার্থীদের মধ্যে যিনি সর্বোচ্চ ভোট পান তিনিই নির্বাচিত হন। তবে পিয়ারের নির্বাচন পদ্ধতি একটু আলাদা। পিয়ার শব্দটির পূর্ণ রূপ হলো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, যার বাংলা অর্থ দাঁড়ায় আনুপাতিক প্রতিনিধিত্ব। সোজা কথায় আমরা যদি বিষয়টিকে বুঝিয়ে বলি তবে বলা যায় যে এই পদ্ধতিতে একটা দল যত শতাংশ ভোট পাবে সংসদে তারা ঠিক তত শতাংশ আসন পাবে। এখন বাংলাদেশের মোট নির্বাচনী আসনের সংখ্যা ৩০০। এই অবস্থায় পিয়ার পদ্ধতির নির্বাচনে কোনো দল যদি ১০% ভোট পায় তবে তারা সংসদে ৩০০ এর ১০% অর্থাৎ ৩০টি আসন পাবে। প্রচলিত পদ্ধতির চেয়ে এই পদ্ধতির আরেকটা ভিন্ন নিয়ম হলো এই পদ্ধতিতে আসন ভিত্তিক কোনো প্রার্থী থাকেন না। ভোটাররা ভোট দেন দলীয় প্রতীকে। প্রতিটি দল আগে থেকে তাদের প্রার্থীর একটি তালিকা বা পার্টি লিস্ট তৈরি করে রাখে। যখন ভোট গণনা হয় তখন দলগুলো তাদের প্রাপ্ত ভোটের অনুপাতে আসন পায়। এরপর সেই দল তাদের তৈরি করা তালিকা অনুযায়ী প্রার্থীদের সংসদে পাঠায়। সহজ করে বললে, যদি কোনো দল 15% ভোট পায় তাহলে তারা তাদের তালিকার প্রথম 15 জন প্রার্থীকে সংসদে পাঠাবে। বিশ্লেষকদের মতে এই পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হলো প্রতিটা ভোটের মূল্য থাকে, কারণ প্রতিটা ভোটই দলের মোট আসন সংখ্যা নির্ধারণে ভূমিকা রাখে। তবে এখানে অসুবিধাও আছে। পিয়ার পদ্ধতিতে সাধারণত সাংসদেরা আসেন দলীয় তালিকা বা পার্টি লিস্ট থেকে। একজন সাংসদ কোনো নির্দিষ্ট এলাকার জন্য দায়বদ্ধ থাকেন না। এর ফলে সাংসদ ও এলাকার মানুষের মধ্যে সরাসরি সংযোগ নষ্ট হওয়ার বেশ ভালো সম্ভাবনা থাকে। এছাড়া পিয়ার পদ্ধতিতে কোনো একক দলের পক্ষে 50% বেশি আসন পাওয়া বেশ কঠিন। ফলে সরকার গঠন করার জন্য অনেক দলকে একসাথে মিলে জোট সরকার গঠন করতে হয়। জোট ভেঙে গেলে ঘন ঘন সরকার পতনের ঝুঁকিও থাকে। নিলয় দাস, জাগো নিউজ। ভাই ট্রেন 2 ঘন্টা 33 মিনিট 3 ঘন্টা 33 মিনিট। শোনেন, আপনি একটা ডিস্টার্ব। আরো 4 ঘন্টা 33 মিনিট শুনে আরো 4 ঘন্টা, এটা কোনো কথা? সময়টা দৌড়াবে। প্রাণ ডাল, মুঠোই মুঠোই সময় পার।